ডুয়ার্সে আবারও চিতাবাঘের হানা। বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে গেল এক কিশোরকে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায়। রীতিমতো বাড়ির উঠোন থেকে অকস্মিক রায় বয়স 12 বছর নামে এক কিশোরকে জঙ্গলে টেনে নিয়ে যায় চিতাবাঘ। এরপরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্রমশ মানুষ খেকো হয়ে পড়া চিতাবাঘের হানা কবে রুখে দেওয়া সম্ভব হবে তা নিয়েই প্রশ্ন তোলেন বাসিন্দারা। এতে কিছুটা হলেও উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে আসেন নাগরাকাটা থানার আইসি, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায় সহ ডায়না রেঞ্জের বনকর্মীরা। উল্লেখ্য, এর আগেও দক্ষিণ খেরকাটা এলাকা থেকে এক কিশোরীকে চিতাবাঘ টেনে নিয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকে একের পর এক লেপার্ডের হানা ঘটছে, জানিয়ে বনকর্মী এবং প্রশাসনিক মহলে যথেষ্ট উদ্বেগ রয়েছে। কিভাবে চিতাবাঘের হানা রুখে দেওয়া যায়, যেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা। এদিকে পরপর 2টি চিতাবাঘ খাঁচাবন্দি হয়, যাতে কিছুটা স্বস্তি মিললেও মঙ্গলবারের ঘটনায় ফের আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। গভীর রাতে মৃতদেহ পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। আজকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়। আজকে আমাদের খেরকাটা আংরা বাসাওয়ান অন্তর্গত খেরকাটা বস্তিতে তো সন্ধ্যার দিকে মানে 6:30টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো। তো মানে লেপার্ড অ্যাটাক করছে একটা বাচ্চাকে। কি নাম বাচ্চার নাম হলো অস্মিত রায়। হ্যাঁ। তো কি হচ্ছে বাচ্চাটা এখন? তো বাচ্চাটা মানে সামনে মানে 2-3টা বাড়ির একটু নিচে একটা দোকান ছিল, মানে দোকানে কোনো সামান কিনতে গেছিল মনে হয়। আচ্ছা, 6:30-6:30টার দিকে। তো আসার পথে এরকম ঘটনা ঘটছে। কোথায় নিয়ে যায় তুলে মানে ওই সামনে গুয়াবাড়ি না কোলা, ওই যে কোলার থপ ছিল ওইখানে পৌঁছাছিল, কিন্তু ওই যে আওয়াজ শুনছে, আশেপাশের লোক আওয়াজ শুনছে, তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়াই নিয়ে বাড়িতে আসলো। বাঘের মুখ থেকে ছাড়াইছে? হ্যাঁ, মুখ থেকে ছাড়াইছে। তো মানে ও বাঁচাতে পারলো না। হ্যাঁ, তখন ও কিন্তু মানে একটু মানে ছিল প্রাণটা ছিল। তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি, তো তুলে আমরা নিয়ে আসলাম হসপিটাল। তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা। আচ্ছা, হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, হাসপাতালে ডক্টর বাবু বলে দিয়েছেন মারা গেছে। আপনার নামটা কি? আমার নাম সুরজ।